আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله، ذلك هو الفضل الكبير. وقال تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون، الذين آمنوا وكانوا يتقون، لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة، لا تبديل لكلمات الله، ذلك هو الفوز الكبير. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মদিনা মদিনা বলে কান্দি আমি যারে যার, মদিনা মদিনা বলে কান্দি আমি যারে যার, দেখা দেন গো দয়াল নবী, ডাকি আমি বারে বার। আল্লাহুম্মা
মুর্শিদে মুকাম্মিল উস্তাজুল মুহাদ্দিসিন रहनुमाए शरीयत व तरीक़त पीरे कामिल हज़रत अल्लामा बिलपारी साहिब किबला रहमतुल्लाह अलैह ইসালে সব খানকা শরীফ উপলক্ষে আজকের অনুষ্ঠিত মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান মেহমান জনাব শাহনওয়াজ মিরাদ গাজী, মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ 1, জনাব ডক্টর মুশফিক হোসেন চৌধুরী, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ও চেয়ারম্যান জেলা পরিষদ হবিগঞ্জ। আজকের প্রধান অতিথি এই উপমহাদেশ নয় সারা পৃথিবীর শ্রেষ্ঠতম ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ ও সাহেবজাদা হযরত মাওলানা নাজমুদ্দিন চৌধুরী সাহেব মতাজুর আলী। আজকে যিনি তালিম দিয়েছেন হযরত মাওলানা শাহ সাদিকুর রহমান মাইজাম সাহেবজাদা বিলপাড়ি, এবং আজকের বিশেষ অতিথি জনাব মাওলানা জিল্লুর রহমান ফারুকী, মাওলানা আব্দুল হালিম ভূঁইয়া সহ মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম। কষ্ট স্বীকার করে আজকের ইশার নামাজের বাদে এখানে উপস্থিত এলাকার মুরব্বিয়ানে এজাম সমাবেশী ভাইরা, আল্লামা বিলপারি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আশিকান বৃন্দ, ভক্তবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এই দরবারের বলিদান, সদ্য এলাকাবাসী, পর্দার আলে বাবা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ রহমত, একজন মহান ওলি, আমরা তার জীবনী চর্চা করার জন্য এবং তার রেখে মুস্তাজাব দাওয়াত, হাত তুলে যে দোয়া করতেন আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যেত, অসংখ্য গণিতের প্রমাণ রয়েছে। ফুলতলি দরবারের একজন উজ্জ্বল ব্যক্তি ছিলেন তিনি, সেখান থেকে খেলাফত প্রাপ্ত, এবং অনেক মাহফিলে আমার সাথে একত্রিত হয়ে মাহফিল হয়েছে, আমি তার মাহফিল শোনার এবং তার কাছ থেকে ইস্তেফাদা, উপকৃত হওয়ার আমি সুযোগ পেয়েছি। সেই সুবাদে আল্লামা সাহেব কিবলা বিলপারি রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার মহান ব্যক্তি। আপনারা সকলে জানেন, গ্রামের মানুষ যত বড়ই আলেম হোক, যত বড় পীর হোক, সহজে চিনে না, গায়ে চেনে না পীরে, বউ চেনে না পীরে, কি বলেন, স্ত্রী পীর বলে যে তার স্বামী, এটা সহজে চেনে না। এজন্য আমাদের সমাজের মধ্যে পীর মাশায়েখরা যেভাবে বাইরের মানুষের কাছে সম্মান পায়, এলাকার মানুষের কাছে সেভাবে সম্মান কম পায় না যে এমনটা না। আল্লামা সাহেব কিবলা বিলপারি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন পরীক্ষিত আল্লাহর ওলি ছিলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলি বান্দাদের মর্যাদার কথা উল্লেখ করেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মনে রাখবে সবাই, আল্লাহর ওলি তারা কিন্তু আল্লাহর বন্ধু। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, ডর নাই, এবং তারা কখনো কোনো বিষয় চিন্তা করে না। আল্লাহর এই ওলিদের যে কাজগুলো হলো, পবিত্র কোরআন মজিদের দুটো আমলের কথা বলা হয়েছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা বলিষ্ঠ ঈমানদার এবং মুত্তাকি। বলিষ্ঠ ঈমানদার মানে দুনিয়ার কোন রাজা বাদশা, দুনিয়ার কোন আক্রমণ, আঘাত, কোন ধরনের কারো পক্ষ থেকে জীবন নাশের হুমকি, কোনটাকেই তারা ভয় করেন না। আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য তাম দুনিয়ার মধ্যে ইসলাম প্রচারের ক্ষেত্রে যারা, আল্লাহর দ্বীন প্রচারের ক্ষেত্রে যারা
আদিষ্ট হয়েছে, যারা আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়েছে, তাদের ইসলাম প্রচারের জায়গাগুলো ছিল অত্যন্ত কঠিন এবং জটিল, জীবনের ঝুঁকিপূর্ণ এলাকা। এখন তো আমরা মসজিদে সুন্দর, যার মাথায় তেল আছে তার মাথায় আরো তেল দেই, মসজিদে বসে যারা ইমানদার তাদেরকে আমরা ইমানের দাওয়াত দিই। আসেন ইমানে কিনের কথা, আমরা বিশ্বাস করি ইমানে কিনের দাওয়াত এটা ভালো জিনিস, কিন্তু এটা দেওয়ার জায়গা হচ্ছে আরেকটা। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, সে কিন্তু সীমা লঙ্ঘন করেছে। মুসা হলেন একজন নবী, আর ফিরআউন হলো একজন রাষ্ট্রশাসক। একজন নবী এবং একজন রাষ্ট্রশাসক, এই দুজনের মধ্যে ইসলাম প্রচার করতে গিয়ে একজন নবী যাবেন একজন শাসকের কাছে, তাও সেই শাসক যেমন তেমন না, এত মারাত্মক, এত স্বৈরাচারী সে। ইউযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। তার নিজের গদিটাকে ঠিক রাখার জন্য জ্যোতিষীরা বলেছে, ফিরআউন তোমার এই রাষ্ট্রে একটি পুত্র সন্তান জন্ম নেবে, অতএব সাবধান, এই জন্ম নিলে কিন্তু তোমার এই মসনদ যাবে, তোমার বাদশাহী যাবে, তোমার শাসন যাবে, তুমি লাঞ্ছিত হবে। এমন একটি বার্তা তার ঘুমকে হারাম করে দিয়েছিল। ফিরআউনের ঘুমকে, সে রাত্রে ঘুমাইতে পারতো না এই চিন্তায় যে আমার এই চেহার যাবে, আমার এই শান মান, আমার হুকুমে লক্ষ লক্ষ মানুষ উঠে বসে, অতএব এই ছেলে আসতে দেওয়া যাবে না, পুত্র জন্ম নিতে দেওয়া যাবে না। এখনকার ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে সন্তান জন্ম যাতে না নেয় মুসলমানের ঘরে, এই জন্য তারা নানা ধরনের পদ্ধতি, পরিবার পরিকল্পনা দিয়েছে যাতে মুসলমানের সংখ্যা না বাড়ে। অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াদুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী উবাহি ইয়াউমাল কিয়ামাতি বিকাসরাতিল উমাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে করলে সেই বাড়িতে বিয়ে করবে যে বাড়ির মেয়েটিকে বিয়ে করতেছো তার মা বেশি সন্তান জন্ম দিয়েছে কিনা। যেই শাশুড়ি বেশি সন্তান জন্ম নিয়েছে ওই শাশুড়ির মেয়ে বিয়ে করবে, যাতে তোমার ঘরে সন্তান আরো অনেক জন্ম নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াদুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী উবাহি বিকুম বিকাসরাতিল উমাম। তিনি বলছেন, আমার উম্মতের সংখ্যা যত বাড়বে আমি তত কিয়ামতের ময়দানে গর্ব সহকারে বলবো যে আমার ভক্তদের সংখ্যা পৃথিবীতে সবার চেয়ে বেশি। এই জিনিসটাকে বাধা দেওয়ার জন্য খ্রিস্টানরা, ইহুদিরা চক্রান্ত করে আমাদেরকে ট্যাবলেট খাওয়া শেখাইছে, কত কিছু শেখাইছে। সম্মানিত সুধী ভাইরা আমার, যদি এই পদ্ধতিটা না থাকতো 200 কোটি মুসলমান, এটা 400 কোটি হয়ে যেত। কথা বুঝতে পারছেন? 200 কোটি মুসলমান, এটা সংখ্যা হইতে কত? 400। যার আমি সম্বন্ধে কথা বলতে চাই না, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো একজন নবীকে আল্লাহ পাঠাচ্ছেন একজন রাষ্ট্রের প্রধানের কাছে, ঝুঁকিপূর্ণ জায়গায় ইসলাম প্রচার করা, এটার নাম তাবলীগ। এই তাবলীগ এটা অত্যন্ত জটিল এবং কঠিন জায়গায় নবী রাসূলরা করেছেন। এদেশের ওলিয়া উলিয়ারা তারা জটিল জায়গায় করেছেন। রাজা গোবিন্দ রাজের কঠিন শাসন আমলে হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি 360 জন পাগড়িওয়ালা, রুকু সেজদাওয়ালা মানুষকে সাথে নিয়ে এসছে। সুরমা নদী পাড়ি দিলে ওপারে তাদের জীবন থাকবে কিনা জানা নাই। কথা বলে সম্মানিত সুধী, কলিজার সাহস এত বড়, অহমুলুল হিম্মা, তাদের হিম্মত, তাদের সাহস এত বড়, তারা রাজা বাদশার তীর ধনুককে ভয় পান। সুবহানাল্লাহ বলেন।
কোরআন মাজিদে আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, অতএব তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই ফিরআউনের রাজ দরবারে সেখানে জীবন নিয়ে ফিরে আসা যাবে, জীবন নিয়ে সেখানে আবার ফিরে আসা যাবে, এটা বড় কঠিন এবং জটিল। তার কাছে আছে রাষ্ট্রীয় শক্তি, তার কাছে আছে সেনাবাহিনী, তার কাছে আছে মিলিটারি, কথা বলে, তার পাশে আছে অস্ত্রধারী। অতএব মিলিটারি বলেন, সেনাবাহিনী বলেন, অস্ত্রধারী বলেন, চতুর্দিকে যারা বেষ্টন করে পাহারা দেয়, এমন একটা মানুষের সামনে গিয়ে বলবে যে তোমার রাজত্ব, তোমার শাসন মানি না, আসো তুমি আল্লাহর শাসন মানো। এমন একটা জটিল কঠিন প্রস্তাব, এটা জীবনের ঝুঁকি নিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এমন একজন জালিম শাসকের কাছে দ্বীন প্রচার করার জন্য। নমরুদ, যে নমরুদ তাকে মারার জন্য 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলী, অনল কুণ্ড তৈরি করেছিল, দেখি নবী আর শাসকের মধ্যে যুদ্ধ। বিকজ একজন নবী তিনি আল্লাহর দ্বীনকে তার সামনে উপস্থিত করছেন, আর একজন শাসক সে বলছে বাপদাদার যা সেইটা দিয়ে থাকবো, তোমার আল্লাহকে মানবো না। সম্মানিত সুধী ভাইরা আমার, নমরুদের সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমত তিনি বাকযুদ্ধে তর্কে লিপ্ত হলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ তুমি আমার আল্লাহকে মানো, আমার আল্লাহকে তুমি স্বীকার করো। নমরুদ বলে উঠল, তোমার আল্লাহ কি পারেন? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ তিনি জিন্দা করতে পারেন, তিনি মুর্দা করতে পারেন, তিনি জীবন দিয়ে রাখতে পারেন, তিনি ইচ্ছে করলে তাকে মাটির কবরে শোয়াই দিতে পারেন, ক্ষমতা কার? নমরুদ বলে উঠল, এই ক্ষমতা আমারও আছে। কয় তাহলে তুমি দেখাও, প্রদর্শন করো। প্রদর্শন করতে গিয়ে যখন সামনে উপস্থিত দুইজন লোককে উপস্থিত করে একজনকে জল্লাদ দিয়ে বললে কি মারো, হত্যা করো, টুকরা করো। যখন একজনকে টুকরা করা হলো তখন নমরুদ বলা শুরু করলো, ইব্রাহিম দেখো একটাকে মারছি, আর যেটা আছে সেটাকে মারলাম না, ওটা জিন্দা করে রাখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে বেটা তোর মাথা নাই, মগজ নাই, এটা গোবর ছাড়া মাথায় কিছু নাই। আমার আল্লাহ তো এমন না। অতএব গাধাকে ঠিক মতোই শিক্ষা দিতে হবে। নমরুদকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর যে শক্তি আছে তোমার গায়ে সেই শক্তি নাই। নমরুদ বলে উঠল, কি বলো দেখি তোমার আল্লাহর কি শক্তি? আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্যটা উঠায়, পশ্চিম দিকে অস্ত নিভায়। সূর্য পূর্ব দিকে উঠে সানরাইজ, পশ্চিম দিকে ডুবে সানসেট। তুমি যদি পারো ডুবান সূর্যটা, এই ডুবা সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত করে আবার পূর্ব দিকে নিয়ে আসো। ফাবুহিতাল্লাযী কাফার, সে হতচক হয়ে গেল, সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, যেটা তার পক্ষে সম্ভব নয়। তখন এই নমরুদ তার রাষ্ট্রের 3 বাহিনীকে বলল যে দেখো, ইব্রাহিমের আল্লাহকে মারা ছাড়া আমার শান্তি নেই, ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেলতে হবে। এই জন্য সে 4 প্রজাতির পাখির কাঁধের উপরে মঞ্চ তৈরি করতে বলল, যে এই পাখি
ডানা মেলে উড়াল দিয়ে আকাশে নিয়ে যাবে, আর আমি তীর দিয়ে ইব্রাহিমের আল্লাহকে মেরে আনবো। আপনি চিন্তা করতে পারেন পৃথিবীর মধ্যে কত দাম্ভিক, কত শয়তান, কত দুষ্ট আল্লাহর সাথে পর্যন্ত যুদ্ধ করতে তীর কামান দাগাইছে। সম্মানিত সুধী, 4 প্রজাতির পাখির কাঁধের উপরে বাঁশ রেখে মজদুরি করলো। নমরুদের উপরে যখন উঠলো তখন 3 বাহিনী প্রধান, বিমান বাহিনী, স্থল বাহিনী, সেনাবাহিনী, কতক্ষণ না, আর ওই যে সমুদ্রে যারা দেখাশোনা করে, কতক্ষণ না। সম্মানিত সুধী, সমুদ্রে যারা দেখাশোনা করে সেই নৌবাহিনী সহ 3 বাহিনী প্রধান থেকে সেরত দিল, সার যান ইব্রাহিমের আল্লাহরে মাইরা আসে। পাখি উড়াল দিল, উপরে উঠে গেল, অনেক দূর উপরে। একটা প্লেন 24,000 ফিট উপরে উঠে, তারও বেশি। উপরে ওঠার পরে তখন ফেরাউন, নমরুদ এই ধরনের দুষ্ট দুরাচার কি করতে পারে আল্লাহ তার চিত্র তুলে ধরছেন। সুবহানাল্লাহ। নমরুদ সেখানে দাঁড়িয়ে এরপর সে তীর নিক্ষেপ করছে, ইব্রাহিমের আল্লাহকে মারবে। কিছু দেখে সে, ফাঁকা তীর মারছে। তীর উপরের দিকে যখন যাচ্ছে, এই উপরের দিকে বেশিক্ষণ উঠার পরে তীর যখন নিচে নামলে, হযরত জিবরিল আমিন আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, তীর তো আপনাকে মারার জন্য নিক্ষেপ করছে, কিন্তু ছুটছে তীর, এখন কি তীরটা কি কিছু করব? আল্লাহ বলছেন তীরটা ধরো। হযরত জিবরিল আমিন নমরুদের নিক্ষিপ্ত তীর ধরে ফেললেন। আল্লাহ নির্দেশ দিলেন, জিবরিল তুমি তীরের মাথায় রক্ত লাগাই দাও, তাজা রক্ত, আর সেই তীরখানা তার মঞ্চে ফিরে দাও, দেখি কি করে। তীরের মাথায় তাজা রক্ত আকাশ থেকে যখন ফিরে আসলো, তখন তার দলিল হয়ে গেল যে ইব্রাহিমের আল্লাহকে আমি মার্ডার করছি, যে তার প্রমাণ দেখাইতে পারবে। নাউজুবিল্লাহ। আস্তে আস্তে নিচে ডাউনে ল্যান্ড যখন করলো, তার সেই মঞ্চ 3 বাহিনী প্রধান সেলুট দিচ্ছে, দেখো আমি ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেলছি, আর কোনো চিন্তা নাই, ইব্রাহিম আর আমাদের সাথে কোন রকম তর্কে লিপ্ত হতে পারবে না। সম্মানিত সুধী, সেই দেখাবার পরে 3 বাহিনী প্রধান তাকে যখন সেজদা করা শুরু করলো, আল্লাহ বলছেন দাঁড়া বেঈমান, তোকে সোজা করতে হবে। এই সোজা করতে দেয় আল্লাহ তাআলা তার নাকের সুরঙ্গ দিয়ে একটা ল্যাংড়া মশা ঢুকাই দিলেন, যে যাই মাথার মধ্যে কুট করে কামড় দিবি আর আধা ঘন্টা চুপ করে থাকবি। ল্যাংড়া মশা নাকের সুরঙ্গ দিয়ে মাথার মগজের মধ্যে গিয়ে যখন বসে গেল, আস্তানা নিয়ে নিল, আসন নিয়ে নিল। আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহ তাআলা যদি নির্দেশ দেন, তার লঙ্ঘন করার ক্ষমতা কারো আছে? নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতে গিয়ে 1 বছর আগে, নির্মাণের 1 বছর আগে তার মৃত্যুর সময় হয়ে গেছে। এখনো বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার 1 বছর বাকি। জিনের ইঞ্জিনিয়ার যারা, তারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, সুলাইমান তোমার তো মৃত্যুর সময় এসে গেছে, এখন তোমার মৃত্যু হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আপনি আমাকে মৃত্যু দিলে এই জিন একটাও বাইতুল মুকাদ্দাস এটাকে নির্মাণ করবে না। এখন 1 বছর বাকি, এখন 1 বছরের কাজ শেষ হতে বাকি। বাইতুল মুকাদ্দাসের মতো বিশাল একখানা মসজিদ, পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে আল মসজিদুল আকসা বলেছেন। যেই মসজিদ থেকে আমার নবীর ট্রানজিটের পরে আকাশের মেরাজ হয়েছে। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى المسجد الأقصى بيت المقدس ভাইরা আমার হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস তিনি নির্মাণ করার জন্য জিন ইঞ্জিনিয়ারদের দায়িত্ব দিয়েছিলেন। জিন ইঞ্জিনিয়াররা মাটি কাটে, এরা সিরামিক তৈরি করে, টাইলস তৈরি করে, বিভিন্ন ভাবে ইটা কাটে, ইটা তৈরি করে, আগুনে পোড়ায়, সব কিছু মালামাল তৈরি করে বিরতিহীন ভাবে বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ চলছে। এখনো 1 বছর বাকি কাজ শেষ হইতে, কিন্তু 1 বছর আগে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে মেসেজ এসে গেল। আল্লাহ তাকে বললেন, সুলাইমান তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, এখন তো তোমার মরতে হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, মাবুদ তোমার হুকুম আমার উপরে মৃত্যুর এটা রদ করার মতো ক্ষমতা আমার নাই। আমি যদিও একজন নবী, কিন্তু তারপর তুমি তো আমার আল্লাহ, তুমি তো এত বড় ক্ষমতাধর। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا তুমি তো জীবন এবং মৃত্যুর স্রষ্টা, অতএব তোমার হুকুম লঙ্ঘন করার মতো ক্ষমতা আমার নাই। তুমি যদি এই মুহূর্তে মৃত্যু দাও, যথা সময় তুমি আমাকে মৃত্যু দিবে, এক সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। কিন্তু আমার মনের বড় আশা, মরার পরও আমি ভালো কাজ করতে চাই। পৃথিবীর ইতিহাসে নাই মরার পর মানুষ ভালো কাজ করে। কথা বলে, মানুষ মরে গেলে পরে তার দাফন হয়, কবর হয়। দাফন আর কবর যখন হয়, সে মানুষটি মৃত্যুর পর আবার ভালো কাজ করে কিভাবে? কবরের মধ্যে গেলে মানুষটি মারা গেলে পরে তার সব বন্ধ হয়ে যায়। 3টা দুয়ার খোলা থাকে, জামাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ইল্লা মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি সদকায়ে জারিয়ার কাজ করে যায়, অথবা কোন যদি আও ইলমি ইউনতাফাউ বিহি, কোন ভালো উপকারী জ্ঞান যদি রেখে যায়, নেককার সন্তান যদি রেখে যায়, তাহলে এই দোয়া বাবার আমলনামায় যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী, মৃত্যু যার যখন তখন আসবে, মৃত্যু 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড কি পরেও। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনে, প্যালেস্টাইনে, একজন যুবক এসে বলছে, নবী সুলাইমান, জগতের মধ্যে কখনো এমন মানুষ আমি দেখি নাই যে মানুষটা মাথার তালু, মাথার চান্দিটা আকাশের ছাতে লাগানো, আর পা দুখানা মাটির উপরে, এত বড় লম্বা দীর্ঘ মানুষ আমি দেখি না। চোখ দুটো সার্চ লাইটের মতো, লঞ্চের সার্চ লাইট, বিশাল বড় লাইটের মতো চোখ দুটো। এই লোকটা আমার দিকে তাকায় আছে, যার মাথাটা আকাশের সাথে লাগানো আর পা দুখানা জমিনের উপরে। এত বড় একটা মানুষ, সে যখন আমার দিকে তাকায় তখন আমার কলিজাটা ছোট হয়ে যায়। সে যখন আমার দিকে তাকায় তখন আমি আর দিশা পাই না, আমি অস্থির হয়ে যাই। নবী সুলাইমান, আল্লাহ তো আপনার জন্য বাতাস অনুভূত করে দিয়েছেন। ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আমি সুলাইমান নবীর জন্য বাতাসকে অনুগত করে দিয়েছি, বাতাসকে তার গোলাম বানাই দিয়েছি। সকাল এবং সন্ধ্যা বেলায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাকে নিয়ে যায়। যুবক নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে আবেদন করলো, নবী সুলাইমান, আপনি আমাকে একটু সাহায্য করুন,
ওই যে মানুষটা যার মাথার তালুটা আকাশের সাথে লাগানো, পা দুখানা মাটির উপরে, বিশাল বড় দুটো চক্ষু দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আপনি তার চোখের আড়াল হবার জন্য আমাকে সাহায্য করুন। বাতাসের উপরে, বাতাসের কান্দে আমাকে নিয়ে বাতাসকে হুকুম করেন যাতে ওর চোখের আড়াল করতে যত দূর লাগে ততটুক জায়গায় সেখানে নিয়ে আমাকে রেখে দিবে, আমি এখানে থাকতে চাই না। শুধু মন্ডলী ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস তুমি এই ফিলিস্তিন প্যালেস্টাইনের এই জমিন থেকে সেই যুবককে কাঁধে নিয়ে ভারতের সমন্বতের জঙ্গলের মাঝখানে ফেলে দিবে, ওখানে তাকে নামিয়ে দিয়ে। ফিলিস্তিন থেকে ভারতের সমন্বতের দূরত্ব হলো ৪,৫০০ কিলোমিটার পথ। কত? ৪,৫০০ কিলোমিটার পথ। আমি আপনার ঢাকা থেকে এখানে আসতাম, ঢাকা থেকে এই পর্যন্ত ১৬৫ কিলোমিটার, এই পর্যন্ত আমার গাড়িতে হিসাব আছে। কথা বুঝতে পারছেন? ১৬৫ কিলোমিটার পথ অতিক্রম করে এখানে আসছে। তাহলে ১৬৫ কিলোমিটার পথ অতিক্রম করতে আমার সময় লাগলো ৫.৫ ঘন্টা। কয় ঘন্টা? ৫.৫। প্লেনে আসতে ২০ মিনিট সময় লাগতো বা ১৫ মিনিট সময় লাগতো। সম্মানিত সুধী ভাইরা আমার, বাতাসের কাঁধের উপরে ৪,৫০০ কিলোমিটার পথ অতিক্রম করিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে বাতাস তাকে ভারতের সমন্বতের জঙ্গলে মাটির উপরে যখন নামিয়ে দিল, যুবক মনে মনে ভাবছে যে আমি তো বহুদূর চলে আসছি, এখন আর ওই লোকের সাথে আমার সাক্ষাৎ হওয়ার কথা নয়। সম্মানিত সুধী, উনি চোখ মেলে দেখে যার থেকে পালাবার এত আয়োজন সে আরো কাছে চলে আসছে। সে ডাক দিয়ে বলছে, কই যাও, আসো, কাছে আসো। ধরা খাইছে না? আগে ছিল নবী সুলাইমান কাছে, আর এখন তো কেউ নাই। নবী সুলাইমান বাতাসকে হুকুম করে কত দূর, ৪,৫০০ কিলোমিটার পথ দূরে নিয়ে দিলেন, আর সেখানে গিয়েও পালাতে পারলো না। ওই আকাশের সাথে যার মাথার তালু লাগানো, জমিনের উপরে যার পা দুখানা দাঁড়ানো, এই মানুষটি তাকে দেখে বলছে যে দেখো, আমি মানুষের রূপ ধারণ করেছি, কিন্তু আমি হলাম হযরতে আজরাইল, আমি তোমার আজরাইল। অল্প সময়ও আমি তোমাকে নিয়ে চিন্তায় ছিলাম, তুমি ফিলিস্তিনের সেই জায়গায়, অথচ আল্লাহর হুকুম হচ্ছে সমন্বতের এই মাটিতে তোমার কবর হবে, এখানে তোমার মৃত্যু কার্যকর হবে। তুমি ১ মিনিট আগেও ৪,৫০০ কিলোমিটার কি দূরে। অতএব আদমিরা দো চিজ কশন জোরে জোর, একে আবিদানা দিগার খাকে গোর। দুটো জিনিস মানুষকে চুম্বকের মতো টানে, একটা হলো তার দানা পানি, একটা হলো তার রেজেক, আরেকটা হলো তার কবরের মাটি। নবীজি বলেন, আলা ওয়া ইন্না কুল্লা নাফসিন লা তাহমিলু আলা সুররাতিহি তারিবাত কবরি। প্রত্যেকটি মানুষ তার নাভিতে কবরের মাটি বহন করছে। অতএব কবরের মাটি যেখানে, যেই মাটি থেকে তাকে তৈরি করা হয়েছে, ওই মাটিটাকে চুম্বকের মতো টেনে নিয়ে আসবে। এই জন্য সেই যুবক ফিলিস্তিনে থাকতে পারে নাই। ১ মিনিট সময় হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে চিন্তায় পড়ে গেছেন যে ফিলিস্তিনে তো তার জান কবজ করার আমার কাছে যে কপি আছে তাতে নাই, তার জান কবজ হবে কোথায়? সমন্বতের জঙ্গলে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে একজন ব্যক্তিকে তার মৃত্যুর কোলে, মৃত্যুর জায়গায় পৌঁছায় দেন। ১ সেকেন্ড আগেও নয়, ১ সেকেন্ড কি পরে। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় এসে গেলে ১ সেকেন্ড আগে ১ সেকেন্ড পরে হবে না। আল্লাহ বলেন,
نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين আল্লাহ বলেন তোমার জন্য পৃথিবীতে যথা সময় মৃত্যু নির্ধারণ করে রেখেছি বান্দা ওমা নাহনু বিমাসবুকিন এক সেকেন্ড আগেও আমার আজরাইল তোমার কাছে আসবে না যথা সময় এসে জানটা বের করে নিয়ে যাবে কেউ তোমাকে আটকাতে পারবে না তোমার ওই যে ব্রিগেডিয়ার ছেলেটার কোমরে পিস্তল আছে তোমার ডাক্তার ছেলেটার বাক্সে ওষুধ আছে তোমাকে রক্ষা করতে পারবে না সুবহানাল্লাহ বলেন فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত পা থেকে তোমার জীবনটাকে যখন গলার মধ্যে নিয়ে আসবো ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম এই হুলকুম কণ্ঠনালী তোমার গলার এই কণ্ঠের মধ্যে যখন তোমার জীবনটাকে নিয়ে আসবো ওই সময় তুমি দেখতে পাচ্ছ তোমার পাশে তোমার সন্তান তোমার সন্তানের কোমরে অস্ত্র তোমার ডাক্তার ছেলেটার হাতে ঔষধ সবকিছু আছে কেউ ঠেকাতে পারবে না কেন আমি ওদের চেয়ে আরো কাছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন আমি তাদের চেয়ে আরো কাছে ওরা তো তোমার থেকে এক সুতা পরিমাণ হলেও দূরে আর আমি তো তোমার ভিতরে আল্লাহ বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন বান্দা আমি তোমার ভিতরে তুমি কি আমাকে দেখো না সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমার ভিতরে আমি তুমি কি আমাকে দেখো না সব কিছু পরিচালনা করছি আমি আর তুমি আমাকে মাইনাস করছো আল্লাহ বলেন কখনো মাইনাস করবে না খবরদার মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার আল্লাহ বলেন বান্দারে যেখানে তুমি তিনজন আমি আল্লাহ সহ সেখানে কি চারজন আমি চতুর্থ জন তোমার সাথে আছি মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম যেখানে তোমরা পাঁচজন সেখানে আমি ষষ্ঠ জন সুবহানাল্লাহ বলেন ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার তোমার সংখ্যা বাড়ুক আর তোমার সংখ্যা কমুক আমি আল্লাহ তোমার এবং তোমাদের সাথে আছি আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম যেখানেই যাবে সেখানেই কে আছেন আল্লাহ আমেরিকায় যাবে সেখানেও কে বাংলাদেশে জগতের যেখানে তুমি যাবে আল্লাহ জগৎ তুমি পাড়ি দিতে পারবে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان সুবহানাল্লাহ পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে তুমি পালায় থাকতে পারবে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা সীসা গলিত লৌহ নির্মিত বাক্সের মধ্যে গর্তের মধ্যে যদি তোমার নিজেকে লুকাও সেখানে মৃত্যু তোমাকে ধরে ফেলবে
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة পালাবে কোথায়? যেখানে পালাবে ফেরেশতারা ধরে তোমার মালিকের কাছে তোমাকে উপস্থিত করে ফেলবে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة আলিমুল গায়ব ওয়াস শাহাদা মহান আল্লাহ তার কাছে তোমাকে নিয়ে যাবে ফেরেশতারা বন্দী করে, তুমি দেখবেই না যে ফেরেশতারা কেমনে তোমারে বন্দী করছে। কথা বলতে পুলিশ তো দেখা যায় কিন্তু ফেরেশতা দেখা যায় না। কতক্ষণ র্যাব দেখা যায়, মিলিটারি দেখা যায়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায় কিন্তু ফেরেশতাদের দেখা যায় না। আল্লাহ বলেন বান্দা ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সৈন্য সামন্ত কত তুমি কোনদিন হিসাব করে শেষ করতে পারবে না। আল্লাহর ফেরেশতারা তোমাকে বন্দী করার জন্য, তোমাকে ধরার জন্য রেডি হয়ে আছে, তুমি পালাবে কোথায়? ফেরেশতা ধরে বসবে, আজরাইল ধরলে আজরাইল কেন, আজরাইলের সাথী যারা আছে, তার শাগরেদ যারা আছে, তার অধীনস্থ যারা আছে, ফেরেশতাদেরকে বলে ধরো ওইটারে, তারা এক কদম সামনে যেতে দিবে না। এই বুঝটা আমাদের যতটুকু তার চেয়ে বেশি বুঝেন নবী রাসূল যারা। কথা বল না, নবী রাসূল আমাদের চেয়ে মালাকুল মাউত সম্বন্ধে, যেই ফেরেশতা জান কবজ করে তাদের সম্পর্কে নবী রাসূলদের ধারণা আমাদের চেয়ে বেশি না কম? একটু হাত উঁচু করে বলেন, বেশি না কম? সম্মানিত ভাইরা আমার, আপনার তো আমার কথা বোঝেন মনে হয়। আমি তো সিলেটে আজকে নতুন আসি না, যদিও সিলেটি মাত পারি না। কি বলেন ঠিক না? আমাকে সিলেটি ভাইরা শুধু শিখাই দিয়েছে যে হুজুর শেষে বলবেন যে সাবল বক্কা বক্কা সিন্নি উন্নি খাইয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? এটা শিখাই দিয়েছেন তারা। সম্মানিত সুধী ভাইরা আমার, জগতের মধ্যে মৃত্যুর সময় ঠেকাবার মতো ক্ষমতা কারো নাই। অতএব নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন। কথা কন, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন। এটা নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই সুযোগটা দিয়েছেন এই কারণে যে তিনি রাষ্ট্রের ঘোড়াগুলো, তিনি ছিলেন রাষ্ট্রপতি, তিনি ছিলেন প্রেসিডেন্ট। নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন রাষ্ট্রপতি। অতএব প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হয়ে তিনি রাষ্ট্রের ঘোড়াগুলো সাফেনাতে জিয়াত, রাষ্ট্রের ঘোড়াগুলো তিনি পরিদর্শন করতে গিয়ে, এই ঘোড়াগুলো দেখতে গিয়েই ফাতাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেছে, তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই। আমাদের আসর, আমাদের মাগরিব, আমাদের ইশা, আমাদের ফজর, আমাদের যোহর কত যে জীবনে ছুটে যায়, একটুকু আমরা খবরও রাখি না। নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন এদের কাছে যতবার টেলিফোন করি, কেমন আছো, তাদের খোঁজ খবর নেই, তাদের হিসাব নিকাশ নেই। ফ্যাক্টরিতে কতটুকু মাল তৈরি হলো, কতটুকু সেল হলো, কতটুকু বাইরে গেল, কতটুকু ভিতরে ঢুকলো, সব হিসাব আছে। কিন্তু আমার নামাজ কতগুলো চলে গেল, কতগুলো ছুটে গেল, কতগুলো কাজা হয়ে গেল, কতগুলো হাতছাড়া হয়ে গেল, এর হিসাব যে বড় কঠিন, একবারও কোনোদিন আমি ভাবিও না, চিন্তাও করি না। ভাইরা কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, একজন নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান হয়ে মানুষ কত ব্যস্ত থাকে। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর নিযুক্ত করেছেন। আমি এখন বর্তমান বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশন আমি একজন গভর্নর। আমার যে ব্যস্ততা কত, আপনি আমার সাথে যদি 2 ঘন্টা চলেন আপনি বুঝতে পারবেন যে সাহেব আপনি যান, আমি যাই, আমাকে বিদায় দিবেন আপনি বহু আগে। এত কাজ, এই টুপিওয়ালা মানুষের যে এত কাজ হইতে পারে যেটা কল্পনাই করা যায় না। সম্মানিত সুধী ভাইরা আমার,
জগতের মধ্যে একজন রাষ্ট্রপ্রধান, তারপরে নবী। রাষ্ট্রপ্রধান হলে নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। নেতা যারা হয় তাদের স্লোগান ভিন্ন, তোমার ভাই আমার ভাই, নামাজ নাই, রোজা নাই, কত কম তাদের স্লোগান ভিন্ন। কিন্তু নবী এবং রাসূল যারা এসেছেন তারা কিন্তু দুটো পথ তাদের ছিল। একটা হচ্ছে তারা আল্লাহর নবী, দ্বীনের দাওয়াত তারা দেবেন, আরেকটা হলো রাষ্ট্র তারা শাসন করবেন। আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান, আমার নবী দেশ শাসন করেছেন, আমার নবী নবুয়তের দায়িত্ব পালন করেছেন। চারটিখানি কথা নয়, দুইটা একসাথে পালন করা, দুইটা জিনিস একসাথে সামাল দেওয়া, এটা সবার পক্ষে সম্ভব নয়। এই জন্য হযরত নবী দাউদ আলাইহিস সালাম জবুর নামক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন। পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলেন, ওয়া আতাইনা দাউদা যাবুরা, আমি নবী দাউদকে জাবুর নামক কিতাব দিয়েছি। জাবুর নামক কিতাব এটা আল্লাহর দাওয়াত খানা আসমানি কিতাব, জাতির উপরে ধর্ম প্রচারের দায়িত্ব। যারা ধর্ম প্রচার করেন শুধু প্রচারক নন, বরং তারা তো আল্লাহর ইবাদত করেন। তারা আল্লাহর কি করেন? ইবাদত করেন। এই পর্যন্ত পৃথিবীতে তার মানে 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রাসূল, কেউ বেনামাজি ছিলেন না। আল্লাহ তাআলা সবার উপরে নামাজ ফরজ করে রেখেছেন। রুকু সিজদা সবাই দিয়েছেন, ওয়ারকাউ মা'আর রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন। রুকু সিজদা বাবা আদম থেকে চলে আসছে, এর আগে ফেরেশতারাও করেছে। অতএব রুকু এবং সিজদা নামাজ, এই নামাজ সকল নবীর উপরে ফরজ ছিল। তবে কোন নবীর উপরে এক ওয়াক্তের নামাজ ফরজ ছিল, যেমন হযরতে বাবা আদম আলাইহিস সালামের উপরে ফজরের নামাজ এটা ফরজ ছিল। কথা কর। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের উপরে আসরের নামাজ 4 ওয়াক্তের নামাজ তার উপরে ফরজ ছিল। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সহ যত নবী জগতে এসেছেন নামাজের গুরুত্ব দিয়েছেন অনেক বেশি। আমরা তো অত গুরুত্ব দেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধ, পরীক্ষা খননের যুদ্ধ, খন্দকের যুদ্ধ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তখন এই আবু সুফিয়ানের দলের সাথে যুদ্ধ করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তের নামাজ বা 6 ওয়াক্তের নামাজ তিনি পড়তে পারেন নাই। তারা এত কঠিন ভাবে আক্রমণ করেছে যে কঠিন ভাবে আক্রমণ করার কারণে নবীজি এতগুলো নামাজ পড়তে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মুহূর্তে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, যারা আমাকে তোমার ইবাদত করতে দিল না, তোমার নামাজ পড়তে দিল না, খামাখা যুদ্ধ করে আমি ওদের মক্কা ছেড়ে দিয়ে আমি মদিনায় এসেছি, ওদের মক্কা ছেড়ে দিয়ে আমি মদিনায় এসেছি, আমি ওদের গলার কাটা আর নাই। ওরা আমাকে বিষ মনে করতো, গলার কাটা মনে করতো। আমি তাদেরকে মক্কা ছেড়ে দিয়ে হিজরত করে আমি মদিনায় এসেছি, 426 কিলোমিটার পথ দূরে চলে আসছে। কিন্তু তারপরও ওরা আমার বাড়ির উপরে এসে হামলা করছে। খন্দকের যুদ্ধ হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা, যেখানে নবীজি শুয়ে আছেন, আরাম ফরমা আছেন, সেই জায়গা থেকে খন্দকের দূরত্ব হলো মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার। তাহলে কোথায় মক্কার মানুষেরা নবীজি ছেড়ে দিয়ে আসলেন, তারপর আমার নবীকে তারা ছাড়ে না। নবীর উপরে এত কঠিন আক্রমণ যে এই খন্দকের যুদ্ধে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত ক্যানেল করতে হয়েছে। শেষ পর্যন্ত মাটি খুঁড়ে তাদের আসার পথ বন্ধ করতে হয়েছে, যাতে এই ক্যানেলটা তারা পার হতে না পারে। খন্দক করেছিলেন, গর্ত খনন করেছিলেন। এই গর্ত খনন করতে গিয়ে সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান মা বাকিনা আলাল জিহাদি আবাদা। সহিহ বুখারী খুলে দেখুন, বুখারী শরীফের মধ্যে আছে সাহাবায়ে কেরাম গর্ত খনন করতে গিয়ে, পাথর ভাঙতে গিয়ে
যে খাবার দরকার, যে শক্তি দরকার, যে পানীয় দরকার কিছুই ছিল। তারপরে একসাথে মিলে শাবল ধরে তারা একসাথে, যেমন যারা ইট বাটার মধ্যে যেমন লাকড়ি ঢুকায়, বড় গাছ কেটে যখন টানে তখন হেইও দেয় কিনা, তখন তারা হেইও দিয়েছিলেন কঠিন ভাবে। নাহনু আল্লাযীনা বায়াউ মুহাম্মাদান মা বাকিনা আলাল জিহাদে আবাদা। এখন শোনা যায়, শোনা যাচ্ছে জামরা নাহনু আল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছি। মা বাকিনা আলাল জিহাদে আবাদা, শ্বাস থাকতে যতক্ষণ শ্বাস বাকি আছে আমরা এই পথে জীবন দিয়ে যাব। সেই খন্দকের যুদ্ধে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে তার একজন সাহাবী নাভির নিচে ওরা বললাম পর্যন্ত মেরেছে। কথা বলছে হযরত সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত সুধী ভাইরা আমার, কত দূর থেকে কাফেররা আমার নবীর উপর আক্রমণ করতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওরা 5 ওয়াক্তের নামাজ পড়তে দেয়? নাই। নামাজ নবীর জীবনের প্রিয়। তিনি বলছেন তিনটা জিনিস আমার কাছে প্রিয়। একটা হচ্ছে মায়ের জাতি আমার কাছে প্রিয়, আরেকটা হলো ফুল আমার কাছে প্রিয়, আরেকটা হচ্ছে কুররাতু আইনি আস-সালাহ, নামাজ আমার কাছে প্রিয়। নবীজিকে তারা 5 বা 6 ওয়াক্তের নামাজ পড়তে দেয় নাই। এই জন্য তিনি আল্লাহর কাছে কি বললেন জানেন? নবী কাউকে বদদোয়া দেন না, কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহর হক নষ্ট হয়েছে, যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে উঠলেন, মালা আল্লাহ হাবাসুনা আনিস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, হাবাসুনা আনিস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা। নবীজি বলেন ওরা আমাকে বন্দী করে রেখেছে এমন ভাবে যে আমি এই 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি নাই। এমনকি তারা সালাতে উসতা, সালাতে উসতা মানে মধ্যবর্তী নামাজ। কোনটা? কেউ বলছেন আসর, কেউ বলছেন মাগরিব, কেউ বলছেন ফরজ। আল্লামা দিমিয়াতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি 148টা মত নিয়ে আসছেন যে মধ্য নামাজ কোনটা। কেউ বলছে 4, কথা বুঝতে পারছেন? কেউ বলছে তাহাজ্জুদ, কেউ বলছে ইশরাক, কেউ বলছে আউয়াবিন, এক একজন এক কথা বলছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই নামাজগুলো পড়তে দেয়নি। নবী বলছেন মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা, আল্লাহ যেন তাদের বাড়ি, তাদের কবর যেন আগুনে ভর্তি করে দেয়। কেন তারা আমার নামাজ নষ্ট করছে? নামাজের প্রতি নবীর কত মহব্বত ছিল, সেই মহব্বত আমাদের কি নাই? নবী সুলাইমান আলাইহিস সালাম নবী গোষ্ঠীর একজন ব্যক্তি, কথা নবী পরিবারের একজন ব্যক্তি। অতএব নবী পরিবারের একজন ব্যক্তি নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি রাষ্ট্রের ঘোড়াগুলো দেখতে গেলেন। আগের যুগে ঘোড়া দিয়ে ডাকঘর করা, ডাক বিভাগ চালু হতো। চিঠিপত্র এক এলাকা থেকে আরেক এলাকায় ঘোড়ায় চলে চলে, এখন তো গাড়িতে করে, আর এখন আসছে বাতাসের মাধ্যমে, একটু টোকা দিলেই সেন্ড করলেই চলে যায়, ইমেল, জিমেল, কি বলেন ঠিক না? এসএমএস করলে আপনার মোবাইলে চলে আসে। কিন্তু হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যুগে সেটা ঘোড়ার মাধ্যমে। এখনো আপনি ঢাকা যাবেন মেট্রোপলিটনের পাশে, সেখানে দেখবেন 2টা ঘোড়ার উপরে 2 জন সৈনিক, তার মানে ডাকঘর করা। তারা রাতের বেলায় এক জায়গা থেকে আরেক জায়গায় তারা ডাক নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, মানি অর্ডার, কতক্ষণ বিভিন্ন সংবাদ নিয়ে যাচ্ছে। এখন তো মোবাইলে সব খবর পাওয়া যায়, আর আগে টেলিগ্রাম করতে হয়, এরকম গট 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 করে ঘুরতেছে। ঘোরার পরে যখন ডাকে মাদার সিরিয়াস কামসার, মাদার সিরিয়াস কামসার, তোমার মা অসুস্থ, তাড়াতাড়ি আসো, আসলে মা মরে গেছে। কথা বল না, টেলিগ্রাম মানে আতঙ্ক। আগের যুগের টেলিগ্রাম ছিল কি? আতঙ্ক। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রের ঘোড়া, যেমন আমাদের দেশে এখন রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো কুত্তা, কুকুর। র্যাবের হাতে কুকুর, মিলিটারির হাতে কুকুর। দেশের রাষ্ট্রপ্রধানরা যখন যান কোথাও, তখন যত আপনি সিকিউরিটি দেন, তার পরেও তারা কুত্তা ঢুকাই দিবে। যে আসলে কুত্তা কি বলে? কুত্তা যদি বলে ওকে, তার র্যাব বলে, মিলিটারি বলে, সবাই বলে কি ওকে। কুকুরের প্রতি এমন, এটা পবিত্র কোরআনের নির্দেশনা। সুবহানাল্লাহ বলেন।
আসহাবে কাহাফের সেই 7 জন যুবককে পাহারা দিয়েছিল কে? একটা কুত্তা, কলবে মুআল্লাম, প্রশিক্ষিত কুকুর। আমাদের দেশে আগে সে কুকুর, এগুলো সব ব্রিগেডিয়ার কর্নেলের মর্যাদা, বুঝেন নাই? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রের যুদ্ধের ঘোড়াগুলো ডাক এক জায়গা থেকে আরেক জায়গায় বহনকারী ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেছে, তিনি আসর করতে পারেন নাই। আসরের নামাজ পড়তে না পারার কারণে মনে বড় দুঃখ। তিনি দেখলেন আমি আসর পড়তে পারলাম না, আসর আমার থেকে গেল। কিয়ামতের ময়দানে আমরা যারা আছি, আমাদের উম্মতে মুহাম্মাদি, আমরা এমন এক নবী পেয়েছি, আমাদের জন্য রিকভারি আছে। কোন একটা আমলে ত্রুটি হলে পাশে আরেকটা আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, যেটা দিয়ে আগের আমলটার ত্রুটিগুলো পূর্ণ করা যায়, ত্রুটিগুলো সারায় নেওয়া যায়। যেমন রোজার মধ্যে যদি ত্রুটি হয়, তাই রোজার ত্রুটিগুলো সারাবার জন্য ব্যবস্থা আছে ফিতরা। কথা বল। ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর তুমাতাল লিল মাসাকিন ওয়া তাহারাতাল লিসিয়ামিকুম, রোজাটাকে পবিত্র করার জন্য ফিতরা। সুবহানাল্লাহ। যত ফরজ ইবাদত আমরা ওয়াজিব করে থাকি, এগুলোকে পরিপূর্ণ করার জন্য আমাদের জন্য নফল ইবাদত, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ। ফরজ ইবাদত করবেন, আপনি বান্দা হবেন। আপনি ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা পড়লেন, আপনি বান্দা, আপনি বন্দেগী করেছেন, আপনি আল্লাহর বান্দা হয়ে বন্দেগী করেছেন, এই পর্যন্ত শেষ। কিন্তু ফজর নামাজের পরে যদি সূর্য ওঠার সময় আপনি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়েন, 11টার সময় যদি চাশতের নামাজ পড়েন, মাগরিবের পরে যদি 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়েন, আর গভীর রজনীতে ঘুম থেকে উঠে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে এই নফলগুলো পড়তে পড়তে ফরজ পড়লে বান্দা থাকে, আর যখন নফল যোগ হয় তখন আল্লাহর বন্ধু হইয়া যায়। বান্দা থেকে তার প্রোগ্রেস হয়ে যায়, তার প্রমোশন হয়ে যায়। বান্দা থেকে তার কি হয়? প্রমোশন হয়ে যায়, তার গ্রেড বেড়ে যায়, তার মর্যাদা বেড়ে যায়, সে আল্লাহর আরো কাছে চলে যায়। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু ফাকুনতু বাসরাহু আল্লাযী ইয়াবসুরু বি। অনেক লম্বা হাদিস। হাদিসে কুদসির মধ্যে আছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজেই বলেছেন, বান্দা যখন নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়তে পড়তে দূরের বান্দা আমার কাছে হয়ে যায়। আমি তখন ভালোবাসা শুরু করি এমন ভাবে, আমি তখন তার হাত হয়ে যাই, আমার হাত দিয়ে সে ধরে, আমি তখন তার চক্ষু হয়ে যাই, আমার চোখ দিয়ে সে দেখে। সুবহানাল্লাহ। আমি তখন পা হয়ে যাই, তখন আমার পা দিয়ে সে হাঁটে। তার মানে বান্দা যখন নফল ইবাদত করে, বান্দা যখন আওয়াবিন পড়ে, চাশ পড়ে, ইশরাক করে, তাহাজ্জুদ, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফজর মাআল জামাআ সুম্মা জালাসা ওয়া লাম ইয়াতাকাল্লাম হাত্তা তালাআতিশ শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানা কাআদলি উমরা। আমার নবী বলেন, যখন কোন মানুষ ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, ইমামের সালাম 2 দিকে ফিরাবার পরে সে ফজর সূর্য ওঠা পর্যন্ত বসে থাকলো, কারোর সাথে কথা বললো না, জিকির চালায় গেল। কথা কর না, কি চালাই গেল? জিকির। হাত্তা তালাআতিশ শামস, সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পরে সুম্মা সাল্লা রাকাতাইন, যদি 2 রাকাত নামাজ পড়ে, কানা কাআদলি উমরা, তাহলে একটা উমরার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে যদি কোনো ব্যক্তি আওয়াবিনের নামাজ পড়ে, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। রে বান্দা, তুমি যদি আওয়াবিন হও, তুমি যদি আল্লাহর পথে এক্সেস ইবাদত করো, কিছু বাড়তি ইবাদত করো, ওভারটাইম যদি লাগাও, সুবহানাল্লাহ। ফরজ পড়েছো, ফরজের সাথে আবার ওভারটাইম তুমি নফল করেছো,
কতক্ষণ না সুন্নত তো পড়ছোই, নফলও পড়েছো, মুস্তাহাবও তুমি পড়েছো। আল্লাহ বলেন এই ওভার টাইমে তুমি এখন এমন হয়ে গেছো যে এখন তুমি আল্লাহর কাছে চলে গেছো। এখন তুমি যা বলবে তাই হয়ে যাবে। তোমার জিহ্বাটা তখন এমন করে দেব, তুমি যা বলবে তখন কি তাই। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। পৃথিবীর জমিনে এই নফল ইবাদত করতে করতে, তাসবিহ করতে করতে, ওই যে সাহেব কিবলা ফুলতুলি দরবার, সেখানে 40 দিনের জঙ্গলের মধ্যে কবর খুঁড়ে সেখানে সিল্লা হয়। ওরা সিল্লা করে মসজিদে, আর সাহেব কিবলা সিল্লা করেন কোথায়? গুহায়। গুহায় শব্দটা হবে কি? গুহায়। নবী চিল্লা করছেন কোন জায়গায়? গুহায়। দেখছেন ডিফারেন্স কোন জায়গা? ওই জায়গায় নিরিবিলি একটা গুহার মধ্যে 40 দিন, সাপ আসবে না, বাঘ আসবে না, ভাল্লুক আসবে, কোন কনসিডার নেই। দেখি তুমি সেখানে থাকতে পারো কিনা, তোমার মহা পরীক্ষা। আর এখানে তুমি মসজিদকে রান্নাঘর বানাই ফেলছো। কথা বুঝেছি? মজাদার খাবার খাও, চেঞ্জ করো, দৃষ্টিভঙ্গি পার্থক্য করতে হবে, পরিবর্তন করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে আমি বিনয়ের সাথে বলতে চাই, আমাদের বিষয়গুলোকে আরো কঠিন ভাবে, হ্যাঁ মসজিদে হবে না কেন, সেখানে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আপনিও ফ্লোর নিয়ে আলোচনা করেন, কোনো অসুবিধা নেই, সেখানে আলোচনা চলবে, আল্লাহর ঘরে আলোচনা চলবে। কিন্তু আপনি যদি বলেন যে বিশেষভাবে রিয়াজত করতে, আমি নিজেকে ইসলাহ করতে চাই, সুন্দর করতে চাই, যেটা আল্লামা সাহেব কিবলার আরেকজন অপরূপ ব্যক্তি, তার অনুসারীদের মধ্যে শ্রেষ্ঠতম অনুসারী আল্লামা বিল পারি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি, এরা কিন্তু জয় করে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ, এরা কি করেছেন? জয় করেছেন। তাদের এই জয় ভিন্ন ধরনের, আমলে এমন হয়ে গেছেন যে মুখে যা বলতেন তাই হয়ে যেত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে এমন একদল বান্দা আছে, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, যা বলে তাই হয়ে যায়, যা বলে তাই হয়ে যায়। হয়ে গেছে না? হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীতে জায়নামাজ বিছাই দিয়ে পানিকে বলছেন, খবরদার আমার জায়নামাজের একটা সুতাও যেন না ভিজে। পানি শুনতে বাধ্য হয়েছে, জায়নামাজ তুমি লম্বা হও, চ্যাপ্টা হও, আমার 360 জন সাথী উঠবে। জায়নামাজ কি হয়ে গেছে? চ্যাপ্টা হয়ে গেছে। সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ওই কুশিয়ারা নদী, সুরমা নদীর মূল হাইলাকান্দি, যেখানে করিমগঞ্জ ভেঙে যাচ্ছে, ভারত সরকার সেখানে 6 লক্ষ রুপি বরাদ্দ করেছে। সম্মানিত শুধু সেখানে সাহেব কিবলা একটা শুধু লিখিত কাগজ ফেলে দিয়ে বলছেন, খবরদার আর ভাঙ্গিস না। ভাঙ্গা বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহর ওলিরা যখন নফল ইবাদত করে, এই সমস্ত মহান ওলি, এদেরকে আমরা জীবিত থাকতে আমরা এদেরকে মূল্যায়ন করি না, বুঝি না। এরা আমাদের ঘরে ঘরে সময় দিছে, তো এই জন্য মনে করি যে সস্তায় পাইলে বস্তা ভরে, আর মাংনা পাইলে আলকাতরা খায়। কথা বুঝেন নাই? প্রত্যেকের ঘরে ঘরে পাইছে তো। এখন দেখেন, এখন এখন কোথায়? এখন এই মহান ব্যক্তিদের খুঁজে পাওয়া বড় কঠিন না? হ্যাঁ, যারা আমার ঘরে আসছে, আমার পাশে আসছে, সেদিন ঘরে বসে আসছে, সাহেব কিবলা আসছে, কি হয়েছে? বড় সাহেব আরো অনেক আসছে। কিন্তু না, জগতের মধ্যে আল্লাহর ওলিরা এমনি ওলি হয় না, তাদেরকে এক্সেস কিছু ইবাদত করতে হয়। এমনি এমনি আপনি খালি এই বেতন নিয়ে এই 8 ঘন্টা ডিউটি করে আপনি বড় হইতে পারবেন না। আপনার কিছু ওভার ডিউটিও করতে হবে। কি বলেন, ঠিক কিনা? কিছু বাড়তি আপনাকে অতিরিক্ত করলে তারপরে না আপনি একটু বড় হইতে পারবেন, এটা স্বাভাবিক। এই জন্য সম্মানিত শুধু বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই একটা চমৎকার বিষয়, সেটি হলো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি দেখলেন যে আমি নবী পরিবারের একজন লোক, কোন নবী নামাজের ক্ষেত্রে আমরা যারা উম্মতে মুহাম্মদী, আমাদের জন্য আল্লাহ তাআলা একটা বিশেষ ফ্যাসিলিটি দিয়েছেন, আমাদের জন্য একটা সুযোগ সুবিধা। সুযোগ সুবিধা মানে কি? যদি নামাজ কাজা হয় তাহলে পরে আদায় করা যায়। কথা বলেন না? পরে কি? পরে সে কাজাটা করা যায়। কিন্তু আমার নবীর পূর্বে পৃথিবীতে কোন নবীর উম্মতের নামাজ কাজা করলে, নামাজ ওই সময় না পড়লে সেটা কখনো রিকভারি দেওয়ার, কখনো ওই নামাজটা কাজা করার কোনো উপায় ছিল না।
একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা সস্তায় ভালো আছি না? সময় মতো করতে না পারলে পরে আদায় করে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। সুবহানাল্লাহ বলুন। যদি তুমি এই সময় না করতে পারো তাহলে পরে, তুমি যদি প্রবাসে যাও, প্লেনে যাও, তুমি সফরে আছো, উটের পিঠের উপরে, এখন কোথায় পাবে তুমি? তোমার কষ্ট হবে, উটের ঝাঁকুনিতে তোমার ক্ষুধা আসবে। এই ক্ষুধা নিয়ে তোমার সূর্য ডুবা পর্যন্ত থাকা সম্ভব না। কাজেই তুমি মুসাফির, তুমি অসুস্থ রোগী। অতএব অসুস্থ এই রোগ থাকা অবস্থায় তুমি রোজা করলে তোমার রোগ বেড়ে যাবে, ডাক্তার বলেছে। আল্লাহ বলেন ঠিক আছে, ডাক্তারের কথাই আল্লাহ মেনে নিলেন। সুবহানাল্লাহ। তুমি পরে সুস্থ হয়ে আমার রোজাটা রাখো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আগের যুগে কোন নবী, কোন নবীর উম্মতকে আল্লাহ এই সুবিধা দেন নাই যা আমাদেরকে দিয়েছে। একটু সুবহানাল্লাহ কইবেন না? বেশি সুবিধা দিয়েছে, এই জন্য বেশি ফাঁকিবাজ। কথা বলেন, বেশি সুবিধা দিয়েছে এই জন্য বেশি ফাঁকিবাজি আমরা করি। সুবিধাবাদীও বেশি, ফাঁকিবাজিও কি বেশি। আপনি মাইন্ড করছেন? সম্মানিত শরীফ ভাইরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে আসরের নামাজ পড়তে না পারায় তিনি মনে মনে দুঃখিত হলেন। মনে মনে তিনি ক্ষোভ, তার মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হলো যে কিয়ামতের ময়দানে আমাকে নিশ্চয়ই কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই আসরের নামাজের তো কোনো কাজা নাই। নবী সুলাইমানের যুগে আসরের নামাজের কি নাই? কোনো কাজা নাই। যেহেতু আসরের নামাজের কোনো কাজা নাই, তাহলে কিয়ামতের ময়দানে আমি কাঠগড়ায় আমাকে উঠানো হবে। কাঠগড়ায় যদি আমার বিচার হয় তাহলে সমস্ত নবী লজ্জিত হবে। কথা বল, সমস্ত নবী কি হবে? লজ্জিত হবে। এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম কেমনে আল্লাহকে খুশি করছেন? কথা বল। গান গাইয়া আল্লাহকে খুশি করা যাবে? লটারি, ডল বাজাইয়া, সারেগামা পাদানিশা, কোনটাতে কাম হবে না। কথা বল না। আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহ যে নিয়মে খুশি হতে চান। সুবহানাল্লাহ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন আমি এখন আসামি হয়ে গেলাম। রাষ্ট্রের প্রধান হয়ে নবী দাউদ আলাইহিস সালাম তিনি রাষ্ট্রের প্রধান। তিনি 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করে নিয়েছিলেন। এক ভাগ তিনি রাষ্ট্রের কাজে সময় দিতেন, একটা অংশ তিনি আল্লাহর ইবাদতের সময়, বিশেষ মোরাকাবায় সময় দিতেন। এই সময় তিনি কাউকে এলাউ করতেন না। আরেক সময় তিনি জাতির সেবায়, কে অসুবিধা আছে, কে অসুস্থ আছে তাদের খবর নিতেন। সুবহানাল্লাহ। অতএব নবীদের দুটো দায়িত্ব, একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা, আরেকটা হলো নবুয়ত, আল্লাহর দ্বীন মানুষের কাছে প্রচার করা। বেঈমানগুলোকে ঈমানদার বানানো, বেদীনকে দ্বীনদার বানানো নবীদের কাজ। তাহলে নবীদের কাজ তো ছোট না। নবী সুলাইমান আলাইহিস সালাম মহা বিপদগুলো শুরু করলেন যে আমি যে কাজটা করেছি, রাষ্ট্রের ঘোড়াগুলো বড় কথা নয়, আল্লাহর ইবাদত বড়। যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কাজে রেগেরা গাড়ির ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, তুমি শুনে নাও, গাড়ি চালাবার জন্য আল্লাহ তোমাকে ফরজ করেন নাই। প্লেন চালাবার জন্য তোমার উপর আল্লাহ তাআলা ফরজ করে দেন নাই। তোমার গাড়ি ঘোড়া প্লেন যা কিছু তুমি চালাবে, ইবাদত ঠিক রাখতে হবে। কথা বল না। সন্ধ্যা যখন হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেলে মাগরিবের সময় গাড়ি থামিয়ে মসজিদের পাশে তুমিও নামাজ পড়ো, তোমার মুসল্লিদেরকেও কি নামাজ। এটা নয় যে তুমি ব্যানসন সিগারেট খাইতে থাকবে আর তোমার মুসল্লি কয়েকজন নামাজ পড়বে। খাবার সময় যেমন তুমি যাতায়াতে ওই ভৈরবের উজান মাটি, তুমি সেখানে জান্নাত, কি সুন্দর নাম, কথা বুঝেন নাই? সেই জান্নাতের সেই জায়গায় তোমাকে ঢুকানো হচ্ছে, সেখানে শুধু তুমি এই টানতেছো, খাইতেছো, তোমার কিন্তু তোমার ইবাদত যে ছুটে গেছে সেদিকে তোমার খবর নাই। খবর নাও। তুমি ড্রাইভার, তুমি চালক,
তোমার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন ইবাদত, তুমি গাড়ির চালক হওয়ার কারণে তোমার উপরে ইবাদত মাফ হয় না। কথা বলুন, আমার এই কথাগুলো তাদের কাছে যেন যায়। সম্মানিত সুধী, চালক যদি নামাজের ওয়াক্তে গাড়ি না থামায়, তাহলে যত মুসল্লির, যত মানুষের নামাজ নষ্ট করেছে দায় তাকে বহন করতে হবে। এই জন্য কবরে তার কঠিন শাস্তি হবে, এই জন্য কবরে তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সে যদি গাড়ি থামাতো নিশ্চয়ই নামাজি তৈরি হতো। কি বলেন, ঠিক কিনা? পাওয়া যায় না যে এমন না। সিলেট টু ঢাকা রাত 12টার পরে, রাত 11টার পরে যে বাসগুলো সেখানে যায়, ফজর হতে হতে পথে ফজর হলে সেখানে গাড়ি থামায়। এমনও তো ড্রাইভার আছে, মাগরিবের সময় আমরা দেখতে পাই। বাবার কথাগুলো বুঝতে পারছি। দুটো সময় খুব কনজেস্টেড, দুইটা সময় হচ্ছে খুব সংকীর্ণ সময়, সংক্ষিপ্ত সময়। একটা হচ্ছে মাগরিবের সময়, এই জন্য সেখানে এক মসজিদ পার করে আরেকটা মসজিদ পাইতে দেরি হয়। আর ফজরের সময় সময় সংকট, বাকি জোহর, বাকি আসর, বাকি এশা, সেখানে সময় কি থাকে? অনেক প্রশস্ত সময় থাকে। অতএব ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্রের ঘোড়াগুলো দেখা তার জন্য ফরজ ছিল না। ফরজ হচ্ছে আসরের নামাজ পড়া। আপনি বলেন না ফরজ হচ্ছে কি? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। রে ইমানদার ব্যক্তিরা, তোমার সম্পদ এবং তোমার সন্তান যেন তোমাকে আমার ইবাদত থেকে যেন সরিয়ে না দেয়। কাজে যতই ব্যস্ততা থাকুক, আপনার 100টা ফ্যাক্টরি, 100টা মিলের মালিক আপনি হন, আল্লাহ বলছেন আমি তো তোমাকে রিজিক দিয়ে এত বড় বানাইছি, তাই বলে তুমি আমার ইবাদত করবে না, আমি এই জন্য তোমাকে এত রিজিক দেই নাই। ব্যারিস্টার হওয়া তোমার উপরে ফরজ না, মন্ত্রী হওয়া তোমার উপরে ফরজ না, মেম্বার বলো, চেয়ারম্যান বলো, এমপি বলো, তুমি যেই হও না কেন, কোনটাই তোমার জন্য ফরজ নয়। তোমার জন্য ফরজ হচ্ছে ইবাদত করা। ইবাদতের দিয়ে তোমাকে স্পষ্ট করা হবে তুমি গাড়ি চালাইতে পারছো কিনা, তুমি প্লেন চালাইতে পারছো কিনা, তুমি ঘোড়া দৌড় দিতে পারছো কিনা। কিয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞাসা করবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে সৃষ্টি করেছি আমার রুকু সিজদা করার জন্য, এটা করছো কিনা? সুবহানাল্লাহ বলেন। আপনি কি বুঝছেন সবাই? হাত উঠান দেখি কারা কারা বুঝছেন। আল্লাহ কবুল করেন সকল। আমিন। সম্মানিত সুধী, আমিন। খবরদার ভাইরা আমার, কোন অজুহাতে নামাজ তরক করা যাবে না। অজুহাত বুঝেন? গাড়ি চালাবো, তাড়াতাড়ি পৌঁছাইতে হবে না, না তাড়াতাড়িতে পথে তো অ্যাক্সিডেন্ট হইতে পারে। আগে আল্লাহর ইবাদত করো। আগে কি ইবাদত? একটা হচ্ছে কাম উপরে ইবাদত, আর একটা হচ্ছে ইবাদত উপরে কাম। আগে আমার কাজ, তারপর আল্লাহর ইবাদত। আর একটা হচ্ছে আগে আল্লাহর ইবাদত, তারপরে আমার কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস দেরি করবে না। কয়টা? সবাই বলেন কয়টা? ওয়াইদা হানা ওয়াক্তুস সালাহ, নামাজের ওয়াক্ত যখন এসে যাবে তখন লেট করো না। জানাজা যখন আসবে তখন লেট করো না। জানাজা আসলে জানাজাটা পড়াই দিও। কথা বল, জানাজা লেট করো না। আর তৃতীয় নম্বর, যদি কারণ মেয়ের বিবাহের খেতবা পয়গাম আসে, বিবাহের প্রস্তাব আসে, দুই পক্ষ মিললে বিয়েটা পড়াই দাও, নাহলে শয়তান আসবে মাঝখানে প্রতিবেশী একজন করে দেবে যে মেয়েটার চোখ টেরা। কথা বুঝে না, বিয়ে ভেঙে যাবে। বিয়েটা কি ভেঙে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটে জিনিস কখনো লেট করবে না। একটি হলো কি? নামাজের ওয়াক্ত। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো জানাজা যখন উপস্থিত হবে, লেট করে যাবে না, তাকে এখন দাফনের জন্য তাড়াতাড়ি করে ফেলে। সম্মানিত সুধী ভাইরা আমার, আর কারো যদি বিবাহের খেতবা পয়গাম আসে, তাহলে সেই পয়গামের জন্য সাথে সাথে যদি মিল হয়ে যায়, ছেলে আর মিল যদি ম্যাচুর মনে হয় যে মিলে গেছে, কফু মিলে গেছে। কফু বুঝেন?
কফুল বলতে সমস্যা, ছেলে মেয়েকে পছন্দ করছে, মেয়ে ছেলেকে কি পছন্দ করছে, দুই পরিবারের কি আছে, মিল হয়ে গেছে, সম্মতি হয়েছে। তাহলে চাচা এখন লন্ডনে থাকে, উনি আসবে, তারপরে 1 মাস পরে কাবিন হবে, খবরদার 1 মাসের মধ্যে বউ থাকবে না, আরেকজনে নিয়ে যাবে। 1 মাসের মধ্যে বউ থাকবে না, আরেকজন কি নিয়ে যাবে, খবরদার লেট সুযোগ দেওয়া যাবে না। লেট দিলেই মাঝখানে শয়তান চলে আসবে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আপনি আমি আমরা সবাই সৃষ্টি হয়েছে কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লামা সাহেব কেবলা বিলপারি রহমাতুল্লাহ আলাইহি, বিলপারি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি নামাজে কোনোদিন কারোর সাথে আপোষ করেন নাই, ইবাদতে আপোষ করেন নাই। টুপি ঠিক মতো মাথায় দিয়েছেন, পাগড়ি ঠিক মতো মাথায় দিয়েছেন, ইসলামের পোশাক ঠিক মতোই পরেছেন। আল্লাহর পথে তিনি সবসময় রুজু ছিলেন। কথা সবসময় রুজু মানে প্রস্তুত। যখন এই ডাক দিবে তখনই আমি রেডি। এটা না যে দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, আজরাইল এসে গেছে, ভাই আজরাইল তুমি 1 বছর পরে আসো, দাড়িগুলো লম্বা হোক। কথা বল না, দাড়িগুলো লম্বা হোক, বাকি কাটা নামাজগুলো আদায় করি, সুযোগ আছে। পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু এসে গেলে তখন আজরাইলের কাছে বলবে, আজরাইল তুমি আল্লাহর সাথে আমার একটু কথা বলতে দাও। আজরাইল বলছে বলো। তখন সে বলবে রব্বিরজিউনি, প্রভু তুমি আমাকে পৃথিবীতে থাকার সুযোগ দাও। কেন? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যা তরক করছি, যা ছেড়ে দিয়েছি, নামাজ রোজা এগুলো রাখবো, একটু এক্সটেনশন দাও। আল্লাহ বলেন না, ম্যাডাম হাসিনা, আমাদের দেশের জননেত্রী হাসিনা আইন করছেন যে কোনো এক্সটেনশন নাই, চাকরি 60 বছরই শেষ, আগে 2 বছর বাড়ান যায়, এখন আর নাই, কোন সময় নাই, কোন সুযোগ নাই, বারবার কোন সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলছেন না, কাল্লা, 70 বছরের জীবন দিছি, তুমি কি করছো? গান শুনছো, নাচ দেখছো, ড্যান্স, এগুলো ছাড়া তুমি আর কিছু জানো? খবরদার, তোমাকে সময় দেওয়া হবে না। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ এটাকে জারি করে দিয়েছে। ওমি ওয়ারাইহিম বারযাখুন, তোমার জন্য আলমে বারযাখ, কবরের জগৎ অপেক্ষা করছে, তোমাকে আবার কবর থেকে উঠানো হবে। কাজী বাই সিরিয়াল চলতেছে, 60 বছর 70 বছরের হায়াত দিছি, তারপরও তুমি আমাকে আবার নতুন করে তোমার ইবাদতের সময় দিতে হবে কেন? সম্মানিত শুধু এই জন্য হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চিন্তায় পড়ে গেলেন যে কোন নবী তো নামাজ কাজা করবে না, অতএব আমি যদি আমার এই আসরের নামাজ কাজা হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে গেলাম, অতএব তিনি এখন কি করবেন? বাঁচার উপায় কি? বামাসাহাম বিসসাকি ওয়াল আ'নাক, কোরআন বলছে সেই ছুরি দিয়ে নবী সুলাইমান প্রত্যেকটা ঘোড়ার গলা আর পায়ের নলা, পায়ের রগ কেটে দেওয়া শুরু করলেন। ঘোড়াগুলো একটার পর একটা মারা যাওয়া শুরু করলো। সারা দেশে সমালোচনা শুরু হলো, রাষ্ট্রের ঘোড়াগুলো মেরে ফেললেন তিনি। নবী সুলাইমান বলছেন এইগুলোর কারণে আমি আসরের নামাজ পড়তে পারি নাই, কাজে এগুলো আর রাখা যাবে না। সারা দেশে সমালোচনা, রাষ্ট্রের যুদ্ধের ঘোড়া নবী সুলাইমান মেরে ফেলেছেন। সারা দেশে সমালোচনা, নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক ঘর করার ঘোড়াগুলো মেরে ফেলেছেন, রাষ্ট্রের দায়িত্বপূর্ণ ঘোড়াগুলো মেরে ফেলেছেন। এটা করলেন কি? নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেন আমি আল্লাহকে খুশি করার জন্য করছি। ওরা বলছে আল্লাহকে খুশি করতে এতগুলো ঘোড়া মারা যায়? সাথে সাথে আমার আল্লাহ নবী সুলাইমানকে মেসেজ দিলেন, সুলাইমান
সারা দেশের মানুষ তোমার উল্টা হয়ে গেছে, তোমার বিপরীত, কিন্তু আমি আল্লাহ খুশি হয়ে গেছি। যাও, আমি আল্লাহ খুশি হইয়া এই ঘোড়াগুলোকে তুমি মেরে ফেলে আমাকে সন্তুষ্ট করেছো। আসরের নামাজ পড়তে পারো না, এই জন্য ক্ষোভে তুমি, যে কারণে আসরের নামাজ পড়তে পারো না, এই ঘোড়াগুলো পরিদর্শনের কারণে তুমি ঘোড়াগুলোকে মেরে ফেলেছো। আল্লাহ বলছেন আমি খুশি। আমি খুশি হলে তো আর কোনো কিছু অসুবিধা নাই। সারা দেশ তোমার বিরুদ্ধে যাক, আমি তোমার পক্ষে আছি। আসো, তোমাকে আমি এই ঘোড়াগুলো মারার কারণে আসরের নামাজ পড়তে পারো না, এই ক্ষোভটাকে তুমি প্রকাশ করছো আমাকে খুশি করার জন্য। তোমাকে 4টা পুরস্কার নগদ দিয়ে দেব, বাকি না। কয়টা? 4টা পুরস্কারের মধ্যে একটা হলো তোমার আসরের নামাজ কাজা হয়েছে, আসরের নামাজ পড়তে পারো নাই, আমি এই সুযোগ অন্য কাউকে দেই নাই। যাও সুলাইমান, আমি সূর্যকে হুকুম দিয়েছি, সূর্য রে তুমি আসর হয়ে যাও। আমার নবী সুলাইমান যেন কিয়ামতের দিনে আমার কোর্টে যেন আসামি না হয়। সুবহানাল্লাহ। কত চমৎকার! আল্লাহ খুশি হয়ে গেলেন, খুশি হইয়া নবী সুলাইমানকে 4টা পুরস্কার দিলেন। কয়টা? নগদ না বাকি? এখন রাইট নাও, এখন দিয়ে দিলেন নগদ। তার মধ্যে একটা হলো সূর্য আসর হয়ে গেল, নবী সুলাইমানকে তিনি বলেন যে আসরের নামাজ আদায় করো। কাজা হইল না আর, আল্লাহ বাঁচাই দিলেন। আল্লাহকে খুশি করলে আল্লাহ পথ খুলে দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি আমার পথে তোমাকে উজাড় করে দাও, আমাকে খুশি করার জন্য তুমি সব করো। আমার আসমান জমিন, আমার আরশ কুরসি সব তোমার গোলামি করবে, তোমার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য আল্লাহর জন্য আমাদের ইবাদত করতে হবে। বুজুর্গি কি नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना लो या खुदाया। প্রভু, আমি বুজুর্গ হব এটা আমার দরকার নাই, তুমি আমাকে তোমার ইবাদতের গোলাম, তোমার আবেদ ইবাদতকারী হিসেবে তুমি আমাকে কবুল করে নাও। নবী সুলাইমান আলাইহিস সালামকে 4টা পুরস্কার দিলেন আল্লাহ। তার মধ্যে একটা সূর্য আসর হয়ে গেল। 2 নম্বর তিনি বলে দিয়ে দিলেন নবী সুলাইমান, তোমার জন্য বাতাস অনুকূল করে দিলাম। যে ঘোড়াগুলো ডাক বিভাগ নিয়ে চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গা, এর বদলে আমি বাতাস দিয়ে দিলাম। খালি বাতাসের মাধ্যমে সেন্ড করবে, SMS চলে যাবে। ঘোড়া আর দরকার নাই, অটো আধুনিক ব্যবস্থা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইমেল দিলাম, জিমেল দিলাম, নেট দিয়ে দিলাম, সবকিছু। মোবাইল ফোন ইথার তরঙ্গের মাধ্যমে, বাতাসের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আমেরিকায় কথা হচ্ছে। ও মাই ডিয়ার ফাদার, কেমন আছো তুমি? ভালো আছো? সুবহানাল্লাহ। মুহূর্তে খবর চলে যাচ্ছে, সচিত্র প্রতিবেদন, ছবি পর্যন্ত চলে আসতেছে মোবাইল, 3G মোবাইল। কি কোন? আল্লাহ বলছেন ঘোড়ার বদলে বাতাস দিয়ে দিলাম, ইথার তরঙ্গের মাধ্যমে পৃথিবীর সব জয় করতে পারবে। তারপর والشياطين كل بناء وغواص। আর যত জিন ইঞ্জিনিয়ার আছে, এই সব জিন ইঞ্জিনিয়ার গুলো তোমার গোলাম বানাই দিলাম। আর ডুবুরি গুলো, সমুদ্রের ডুবুরি গুলোকে তোমার অনুগত বানাই দিলাম। নবী সুলাইমান ডুবুরিদেরকে ডেকে বললেন, যাও সমুদ্রের তলে মণিমুক্তা গুলো উঠাইয়া আমার বাড়ির সামনে রাখো। দেখছেন আল্লাহকে খুশি করলে আল্লাহ এমন ব্যবস্থা দেন। এখন ডুবুরি দিয়ে দিয়েছেন, সমুদ্রের তলের মণিমুক্তা এখন আমার বাড়ির সামনে চলে আসে। টাকার অভাব আছে, পয়সার অভাব আছে, আমেরিকা যাওয়া লাগবে, ইংল্যান্ড যাওয়া লাগবে, অস্ট্রেলিয়া, কোথাও যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ।
ডুবুরি দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সমুদ্র থেকে মণিমুক্তা বাইর করে যদি খালি সেল করা শুরু করি, বিক্রি করা শুরু করি, তো সবচেয়ে বড় পৃথিবীর মার্চেন্ট তো আমি হব। কথা কর না? খুশি করছি কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করার কারণে আল্লাহ আমার বাড়ির সামনে মণিমুক্তার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে খুশি করেন। রে যুবকরা, তোমরা নামাজের প্রথম কাতারে আসো, খোদার কসম তোমাদের চাকুরির অভাব হবে না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। এই রব, এই ঘরের রব যিনি, কাবা ঘরের রব যিনি আল্লাহ, তার ইবাদত করো। তোমার যত অভাব হোক তিনি অভাব মোচন করবেন, আর যত শত্রু হোক সব শত্রুকে দমন করবেন তিনি। কথা কয়, সব শত্রুকে দমন করবেন কে? আল্লাহ। কাজে ইবাদত করো, হাত উঠান, নামাজ পড়বেন। বলেন, নামাজ ঠিক মতো পড়বেন তো? বেলপারি সাত বাড়িতে এসছেন আর এখানে নামাজ পড়া হবে না, নামাজ সবক নিয়ে যাবেন না, এটা হয় নাকি? এই জন্য বলে গেলাম, মনে রাখবেন, আমি তো আগেই বলেছি যে আল্লাহ তাআলা কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবেন না যে তুমি বড় ডাক্তার হয়েছো কিনা, ইঞ্জিনিয়ার হয়েছো কিনা, ব্যারিস্টার হয়েছো কিনা, একবারও জিজ্ঞাসা করবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি নামাজ পড়ছো কি না। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রথম কিয়ামতের ময়দানে যে জিজ্ঞাসা আল্লাহর কাছে, সেটা হলো তুমি নামাজ পড়ছো কি না। ব্যারিস্টার হইছে কিনা এটা জানতে চাবে না, আমি স্কুল পড়ছি কিনা, কলেজ পড়ছি কিনা, ইউনিভার্সিটি পড়ছি কিনা, নো নেই, এগুলো একবারও জিজ্ঞেস করা হবে। জিজ্ঞেস করা হবে যে রুকু সেজদার চিহ্ন আছে কিনা। ফেরেশতা দিয়ে মেশিন ধরবে, দেখেন না এখন বড় বড় শপিং কমপ্লেক্স গেলে, এয়ারপোর্টে গেলে মেশিন ধরে, করুণা আছে কিনা, কতক্ষণ না করুণা আছে কিনা ধরে। তো কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যাবেন, ফেরেশতারা মেশিন ধরবে যে দেখি সেজদার চিহ্ন আছে কিনা। سيماهم في وجوههم من أثر السجود سبحان الله। একজন ইমানদার ব্যক্তির কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো তার কপালে সিজদার চিহ্ন। এটা দরকার আছে কিনা? কারা কারা সিজদা করবে ভাই হাত উঠাও, আমরা সবাই মিলে সিজদা করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, সিলসিলায়ে ফুলতুলি, সিলসিলায়ে বিলপাড়ি জিন্দাবাদ। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে কয়টা পুরস্কার দিলেন? চারটা, মনে থাকবে? এই চারটি পুরস্কারের মধ্যে একটি পুরস্কার হলো যে জিন ইঞ্জিনিয়ার, জিন জাতি তার অনুগত করে দিল, জিনের ইঞ্জিনিয়ার গুলো তার অনুগত হয়ে গেল। ইঞ্জিনিয়ার শিক্ষিত, এগুলোকে কাজে লাগানো যায়। যেটা বোকা চোকা ওইটাকে হাল চাষের দায়িত্ব দেওয়া যায়। হাল চাষে কতটুকু হয়, বেশি বেশি জ্ঞানী যেগুলো ইঞ্জিনিয়ার যেগুলো এগুলো দরকার, তিনি জিনদের ইঞ্জিনিয়ারদের ডাকলেন। ময়দান ভরে গেল জিন দিয়ে, লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার। তিনি জিনদের ইঞ্জিনিয়ারকে বললেন, শোনো, তোমরা কি জানো পবিত্র কোরআন মজিদে আল্লাহ আমাকে তোমাদের নেতা বানাই দিয়েছেন, তোমাদের লিডার আমি, তোমাদের হুকুমদাতা। والشياطين كل بناء وغواص। অতএব জিনরা বলো, জিনরা বলছে আমরা আপনাকে মেনে নিয়েছি, আপনি আমাদের এখন হুকুমদাতা, আপনি বলেন। উনি বলছেন তোমরা মাটি কাটো আর আমার বাইতুল মুকাদ্দাস মসজিদ বানাও। দেখছেন জিনদেরকে কাজে লাগাইছে। আমরা হলে তো কইতাম সিনেমা হল বানাও, কথা সিনেমা হল বানাও, বিশাল বড় ঘোড় দৌড়ের মাঠ বানাও, লাঠি খেলার মাঠ বানাও, মমতাজ আসবে গানের আসর বানাও। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তার ইঞ্জিনিয়ার জিনদের হুকুম করলেন তোমরা মাটি কাটো।
আর বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর বানাও। আল্লাহর ঘর তৈরি হচ্ছে, এখন 1 বছর বাকি শেষ হওয়ার কথা কর, এখনো 1 বছর বাকি কি শেষ হওয়ার। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে নিউজ দিয়ে দিলেন, মেসেজ দিয়ে দিলেন যে তোমার মৃত্যু এখন হবে, তুমি এখন মারা যাও। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, আমার তো বড় আশা এই বাইতুল মুকাদ্দাসটার নির্মাণ শেষ করি, কিন্তু এর 1 বছর আগে যদি আমি মারা যাই, জিন হলো শয়তান। আপনি নিজেই বলছেন ওয়াশায়াতিন কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, আপনি নিজে শয়তান করে যাচ্ছেন। অতএব নিজেই যেহেতু জিনদেরকে শয়তান বলছেন, শয়তান মানে এরা সুযোগ পেলে পালাই যাবে। ওরা যদি দেখে আমি মারা গেছি, ওরা যদি দেখে যে আমার লাশ মাটিতে পড়ে গেছে, তাহলে ওরা হাত মুখ ধুইয়া সব পালাই যাবে। তোমার পবিত্র বাইতুল মুকাদ্দাস এটা আর হবে না। অথবা আমি চাই মরার পরও বাইতুল মুকাদ্দাসটা যেন করে যেতে পারি। মরবো আমি, যথাসময় তুমি আমাকে মৃত্যু দাও, কিন্তু তারপরও আমি ভালো কাজটা করে যেতে চাই, বাইতুল মুকাদ্দাসটা নির্মাণের শেষ করে যেতে চাই। আল্লাহ বলছেন এটা কেমনে বলো? নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন আল্লাহ পলিসি আমার কাছে নেই, আপনি তো পলিসি মেকার, আপনি তো পলিসি জানেন, কিভাবে আমার আশাটা আপনি পূরণ করবেন। মরার পরও আমি ভালো কাজ করতে চাই, আমি বাইতুল মুকাদ্দাস শেষ করতে চাই। আল্লাহ বলেন ঠিক আছে, পলিসির দায়িত্ব যেহেতু আমাকে দিছো, তাহলে তুমি একটা কাচের ঘর তৈরি করো। কাচের ঘর তৈরি করে কাচের ঘরের ভিতরে তুমি দাঁড়াও, আর পিছনে একটা লাঠি যেটা তোমার আছে সেটা এইভাবে ঠেস দিয়ে দাঁড়াও। খবরদার, আমি ছাড়া আর কেউ জানবে না। তোমার লাঠির ভিতরে আমি একটা পোকা ঢুকাই দিয়ে দিব। ওই পোকাটাকে আমি নির্দেশ দিব, পোকারে দুনিয়ার তুমি কম্পিউটার দেখো নাই, আজকে তোমাকে কম্পিউটার দেখাবো আমি। তুমি এই লাঠিটা কাটতেই থাকবা, খাইতে থাকবা, কাটতে 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 যেদিন সর্বশেষ ইটটা বিছানো শেষ হয়ে যাবে, হ্যান্ড ওভার করার পালা চলে আসবে, ওই দিন তুমি শেষ কামড়টা দিলে আস্তে করে লাঠিটা মাঝখানে ভেঙে নবী সুলাইমান পড়ে যাবে। পড়ে গেলেই তখন ওরা দেবে কিরে সাত তো দেখি 1 বছর আগে মরছে। কথা বল না, উনি মারা গেছেন কত 1 বছর আগে, কিন্তু লাঠিটাকে ঠেকা দিয়ে রাখছে। জিনরা গায়েবের খবর জানে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মরার পরও ভালো কাজ করা কি যায়? আল্লাহ তাআলা মরার পরও নবী সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করাইয়া বাইতুল মুকাদ্দাসের 1 বছরের কাজটাকে তিনি শেষ করার ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ যদি ইচ্ছা করে যে আমি ভালো কাজ করে যাব, তো আল্লাহ তাআলা তার মৃত্যুর পরও এই ধরনের নেক কাজ, ভালো কাজ, সেটা সদকা জারিয়ার হিসেবে আমার নবীজি বলে দিয়েছেন। আও মিন সাদাকাতিন জারিয়া আও মিন ইলমি ইউনতাফাউ বিহি আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা। অতএব ভালো কাজ কোন ব্যক্তি যদি করে যায়, এর সুফল আমরা কবরে বসে পেতেই থাকব। সম্মানিত সুধী ভাইরা আমার, জগতের মধ্যে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেক নবী এবং রাসূলের দায়িত্ব ছিল মানুষের কাছে দ্বীন প্রচার করা। এরপরে আল্লাহ তাআলা নবী রাসূলের পরে, আমাদের প্রিয় নবীর পরে সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়া এদেশের মধ্যে দ্বীন প্রচার করেছেন। তাদের ধর্ম প্রচার করার এই যে শক্তিটা, এটা এত বড় প্রবল শক্তি ছিল যে দুনিয়ার কাউকে তারা ভয় করেন না। ফিরআউন এক জঘন্যতম ব্যক্তি, সেই ফিরআউনের মতো জঘন্যতম ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন নবী মুসাকে একটা ঝুঁকিপূর্ণ জায়গায় ইসলাম প্রচার করা। আর নমরুদের কাছে প্রচার করতে যাই, আর নমরুদ তো পাখির কাঁধের উপরে মঞ্চ তৈরি করে আল্লাহকে তীর মারছে। ইব্রাহিমের আল্লাহকে মার্ডার করতে গেছে, ইব্রাহিমের আল্লাহকে মার্ডার করতে যাইয়া তীর যখন নিক্ষেপ করেছে, ধনুক থেকে তীর যখন উপরে উঠলো, তখন জিবরিল আমিন সেই তীরের মাথা ধরে রক্ত লাগাই দিলেন আল্লাহর হুকুমে। এই পাওয়ার পরে তো বেহুশ যে আমি এবার আল্লাহকে মেরে ফেলছি। দুনিয়ার মধ্যে এসে যখন 3 বাহিনী তাকে সেলুট দিল, আল্লাহ বলছেন বেঈমান, তোমার সীমা বেড়ে গেছে। নাকের সুরঙ্গ পথে মশা দিয়ে দিলেন, একটা কামড় দিয়ে 1 ঘন্টা আর কোনো কথা নাই।
চুপ চুপ, আরেকটা কামড় দেওয়ার সাথে মা কইয়ে চিৎকার দিয়ে ওঠে। দেশের রাজা যদি মা মা কইয়ে খালি চিৎকার দিয়ে 1 ঘন্টা পর পর চিল্লায়, গোটা জগতের ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য সব উপস্থিত। এমন মশা এক্সরে তো ধরা পড়ে না, সুবহানাল্লাহ। এমন মশা এক্সরে করলেও কি ধরা পড়ে না, কামড় দিতেছে। শেষ পর্যন্ত জ্যোতিষীরা গনে বলল, স্যার ঔষধ পেয়ে গেছি। কি ঔষধ? যে স্যার ঔষধ পাইছি, দুনিয়ার কোন ঔষধে কাজ হবে না, কোন ইউনানি দাওয়াখানা, কতক্ষণ না, কোন ভেষজ, কোন হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, কোন হামদর্দের ঔষধ স্যার কাজ হবে না। কই তাহলে কিভাবে হবে বলো? কই স্যার গুনে বের করছি, এই দেশের যত জনগণ আছে পুরা জাতির জুতা আপনার মাথায়, আপনার কপালে না মারা পর্যন্ত স্যার আপনার মাথা ঠিক হবে না। নমরুদ বলল, তাহলে লাইন দাও আর জুতা মারো, লাইন দাও জুতা মারো। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন লাইন দাঁড় করাইয়া তারপর বেঈমানকে জুতা মারার ব্যবস্থা করতে পারেন কিনা? জগতের ফেরাউনকে আল্লাহ ছাড়েন নাই, নমরুদকে ছাড়েন নাই, কারুনকে ছাড়েন নাই। ওয়া কুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। আল্লাহ বলেন, কারো উপরে আমি আগুনের বৃষ্টি দিয়ে নিপাত করে দিয়েছি, কাউকে বজ্র কণ্ঠের বজ্র নিনাদ কঠিন আওয়াজ দিয়ে কানের পর্দা ফাটাই দিয়েছি, আবার কাউকে আমি পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া জীবন্ত মাটিতে কবর দিয়েছি। সুবহানাল্লাহ। আবার কাউকে ওয়ামিনহুম মান আগরাকনা, আমি নীল নদের পানিতে সুবানি দিয়া মিশরের পিরামিডে শুটকি বানাই রাখছি। ক্ষমতা কার? জোরে বলেন, ক্ষমতা কার? আল্লাহ বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ বলেন, আমি কোরআন দিয়েছি, এই কোরআনকে 3 ভাগে মানুষ গ্রহণ করেছে। কয় ভাগে? একদল মানুষ তারা জালেম, কোরআনের পাশে আসে নাই, কাফের, বেদিন, বদমাইশ। কোরআন থাকার পরও কোরআনকে নিয়ে একবারও তারা ভাবে। ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ। আরেক দল হচ্ছে দোদেল মাল্লা, কালেমা চোর, না পায় শ্মশান, না পায় গোর। এটা এমন একসময় ঠিক আছে ইসলাম ভালো ধর্ম, আরেক সময় কিন্তু কিসের ধর্ম, এটা মিথ্যা অনেক বেশি। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না বর্তমান নাস্তিক গুলো, কিছু সময় ইসলামের পক্ষে কয় আর কিছু সময় ইসলামের কি বিপক্ষে। এরা দোদেল বান্দা, কালেমা চোর, না পায় শ্মশান, না পায় গোর। এরা গানেও যায়, এরা মসজিদেও আসে, কতক্ষণ না, এরা সব জায়গায় আছে। এরা হচ্ছে গোলালু, গোলালু সব জায়গায় চলে, চিংড়ি মাছেও চলে, গোশতেও চলে, সব জায়গায় চলে গোলালু। কথা বুঝলেন? এদের ধর্ম নাই, এদের স্থিতিশীলতা নাই। কথা কি বুঝতে পারছি? সম্মানিত সুধী, আমার আল্লাহ বলেন, ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ। এর মধ্যে আমার কিছু বান্দা এমন আছে যারা আমার ইজাজতে, আমার রহমত পেয়ে তারা কল্যাণের কাজে পৃথিবীতে এগিয়ে গেছে। সব সময় জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত এরা এমন ভাবে ধারণ করে এসেছে, পৃথিবীর কোন শক্তি তাদের সাথে পারে না। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন পারে নাই, ফেরাউনের শক্তি পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ পারে নাই, নমরুদের কোন শক্তি পারে না। আমার নবীর সাথে আবু জাহাল, উতবা, সাইবা এদের কোন শক্তি নবীকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু নবীর সাথে পারে নাই। নবী বিজয়ী হয়েছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাআদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সুবহানাল্লাহ। অতএব আমরা মুসলিম, আমরা দুর্জয়, আমরা মুসলিম, আমরা এই পৃথিবীর মধ্যে সবার ঊর্ধ্বে। আমার প্রিয় নবীর যেমন মর্যাদা, আমাদেরও শান সেই নবীর খাতিরে আল্লাহ বাড়াই দিয়েছেন। কাজে এই জমিনের মধ্যে শাহজালাল ইয়ামানি, শাহ মাজদুম, শাহ আলী, শাহ পরান
শাহ আমানত, শাহ ফতিহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজালালি, ফুরফুরা, সরসিলা, ফুলতলি, জৌনপুরি, এদেশের এ সমস্ত পীর মাশায়েখ আউলিয়া আমাদের টিকি থেকে টুপি পরিয়েছেন, ধুতি থেকে লুঙ্গি পরাই দিয়েছেন, নামের শুরুতে শ্রী শব্দ উঠাই দিয়ে সেখানে মোহাম্মদ শব্দ যোগ করেছে। আমাদের ঘরে পর্দার ব্যবস্থা হয়েছে। আসুন আমরা সেই অবস্থানে ফিরে যাই। রাজি আছেন? জোরে বলুন, রাজি আছেন? সম্মানিত শুধু এই জন্য আপনাদের খেদমতে আরজ করছি, এই দরবার এখানে আপনারা এসেছেন, আমি আল্লামা বিলপারি সাহেব কেবলাকে আমি নিজে দেখেছি। তিনি একজন মুস্তাজাব দাওয়াত, তিনি একজন মকবুল ওলি ছিলেন। তিনি যা দোয়া করতেন সে দোয়া কবুল হতো। আজকে তার সাহেব যাবে সাদেক সাহেব, কোনো মতেই আমার সময় নাই। আপনি জানেন একজন গভর্নর হিসাবে কতটুকু সময়, সারা দিন আমাকে ব্যস্ত থাকতে হয়। তারপরও আমি সময় করে আপনাদের এখানে এসেছি। আমার কিছু নিয়ম আছে, গভর্নমেন্টের কিছু দিক নির্দেশনা, এগুলোর উপরে আমাকে চলতে হয়। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু আজকের এ পর্যন্ত আমি ওনাকে বলেছি যে 8টা থেকে 10টা, এরপরে কিন্তু আর সময় আমি দিতে পারবো না। দরুদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين هادي زمان مرشد مكمل أستاذ المحدثين أي الله پاک रहनुमाए शरीयत तरीक़त पीर कामिल हजरत अल्लामा बिलपारी साहिब किबला रहमतुल्लाह अलैहि इसाले सवाब এবং খানকা শরীফকে আল্লাহ আপনি কবুল করে নেন। বহু মানুষ আজকে ছুটে এসেছেন আল্লাহ, গোটা মাহফিল প্যান্ডেল ভরে গেছে, মঞ্চ ভরে গেছে আল্লাহ, ডানে বামে আল্লাহ আপনার ওলি গান ও আশিকান যারা এখানে হাজির হয়েছেন আল্লাহ, সবাই যেন হেদায়েত নিয়ে ফিরতে পারেন, কবুল করে নেন। সবাইকে নামাজি বানায় দেন, রোজাদার বানায় দেন, দিনদার বানায় দেন, পরহেজগার বানায় দেন আল্লাহ, সবাইকে আল্লাহওয়ালা বানায় দেন। গায়কের গান শুনতে গিয়ে গানের মজলিসে মানুষ গান গাইতে গাইতে ঘরে ফিরে আল্লাহ, বিলপারি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মাহফিলে কোরআন হাদিসের ওয়াজ শুনতে শুনতে মানুষগুলো নামাজি হয়ে না, মানুষগুলো যেন নিষ্পাপ হয়ে ঘরে ফিরতে পারে আল্লাহ, কবুল করে নেন। আমার কবরের প্রস্তুতি না হওয়ার আগ পর্যন্ত ডাক দিয়েন না। আয় আল্লাহ পাক, এলাকার যত মানুষ সবাইকে নবীর মহব্বতে কবুল করে নেন। তমামের হাদিয়াগুলো নবীজি রওজা মুবারকায় বকশিশ করে দেন। আম্বিয়া, মুরসালিন, সাহাবায়ে কিরাম, শুহাদায়ে ইজম, তাবিঈন, তাবিঈন, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত সহ হযরত শাহজালাল ইয়ামানি তার সাথে 360 জন সঙ্গী, আয় আল্লাহ সরসিনা ফুরফুরা আল্লামা সাহেব কিবলা ফুলতলি, আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সহ আল্লামা বিলপারি সাহেব কিবলা আল্লাহ, এই কবরস্থানগুলোতে আশপাশে যারা শোয়া সকলের রূহের হাদিয়া বকশিশ করে দেন আল্লাহ, সকলের রূহানি তাওয়াজ্জুহ নসিব করে দেন। আমার সাদেক ভাই সহ তার মাইজাম সাহেব জাদা, তাকে আপনি তার সাথে তার ভাই বোন সবাইকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন এই মাহফিলটি কিয়ামত পর্যন্ত এই জমিনে কায়েম দায়েম করে দেন আল্লাহ। এখান থেকে মানুষ যেন কিছু নিয়ে যেতে পারে, হেদায়েতের বাণীগুলো যেন আল্লাহ সাথে নিয়ে যেতে পারে, কবুল করে নেন আল্লাহ। করোনা ভাইরাস থেকে মুক্তির ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী, আয় আল্লাহ তিনি বড় কষ্ট করে ভ্যাকসিনের আয়োজন করেছেন, আয় আল্লাহ সবাই যেন পায় আপনি ব্যবস্থা করে দেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর নিযুক্ত করেছেন, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুন রব্বুল আলামিন। দিনের খেদমতে আমাকে আপনি কবুল করে দেন। সবাইকে আপনার রহমতের হাতে সুপর্দ করলাম। জীবনের জন্য একটি বারের মতো হলেও কাবা ঘর না দেখাইয়া, আপনার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়েন না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آله وصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله